আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই উদ্ভিদ কোষের চিত্র আঁকা যায়। চিত্রটিকে আমরা তিনটে স্টেপে ব্রেকডাউন করব। ফার্স্ট স্টেপে আমরা কোষের পারফেক্ট শেপটা আঁকার চেষ্টা করব। সেকেন্ড স্টেপে নিউক্লিয়াস এবং কোষ গহ্বরকে আমরা রাইট পজিশনে বসাবো। থার্ড স্টেপে আমরা সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো অর্গানাইজ করে বসাবো। তো চলো শুরু করা যাক। কোষের পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমাদেরকে 4টা পয়েন্ট দিতে হবে। 1 2 3 4। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একটা চতুর্ভুজের মধ্যে থাকে। এবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা হালকা স্লাইটলি কার্ভ করে মিলাবো। এই পয়েন্ট এবং এই পয়েন্টও এর অপোজিট করে বাইরের দিক থেকে স্লাইটলি কার্ভ করে মিলাবো। এবার এই পয়েন্ট এবং এই পয়েন্টকে আমরা একটু বেশি কার্ভ করে মিলিয়ে দিব। সেম ভাবে এই পয়েন্ট এবং এই পয়েন্টও মিলিয়ে দিব। এরপর আমরা এই লাইনটাকে ডাবল করব। এবার 4টা সমান চিহ্ন দেব। এখানে 2টা, অপোজিটে 2টা, নিচে 2টা, অপোজিট প্রান্তে একটু স্লাইটলি বামে 2টা। এরপর কিছু ত্রিভুজ দেব। এখানে একটা, এই পয়েন্টে একটা, এখানে 2টো, এখানে একটি। এই যে সমান চিহ্নগুলো দিলাম, এই লাইনের সমান্তরালে আমরা নিচের দিকে আসবো এবং ত্রিভুজের যে বাহুটা রয়েছে সেটার সমান্তরালে মিলিয়ে দিব। এই লাইনটাকেও সেম আগের মতো করে দিয়ে দিব। এভাবে সবগুলো কমপ্লিট করে নেব। স্টেপ 2, নিউক্লিয়াস এবং কোষ গহ্বরকে পারফেক্ট পজিশনে বসানোর জন্য আমরা এই সারফেসটাকে 4টা ভাগে ভাগ করে নেব। প্রথম এবং দ্বিতীয় ভাগের মাঝখানে আমরা নিউক্লিয়াসটাকে আঁকবো। এমনভাবে আঁকতে হবে যাতে এই লাইনটা নিউক্লিয়াসকে 2 ভাগে ভাগ করে। আমরা এবার কোষ গহ্বর দিব। কোষ গহ্বরকে পারফেক্ট পজিশনে বসানোর জন্য এই ভাগের মাঝখানে একটা পয়েন্ট দিব এবং এই ভাগের মাঝখানে একটা পয়েন্ট দিব। এরপর যে জায়গাটিতে এই লাইন দুটো ছেদ করেছে সেখানে একটা পয়েন্ট দিব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা বক্ররেখা করে মিলাবো। এই পয়েন্ট এবং এই পয়েন্টও বাঁকা করে মিলাবো। এরপর এই লাইনটার মাঝখানে একটি পয়েন্ট দিব। এরপর এই পয়েন্টের সাথে আমরা মিলাবো একটু বাঁকা করে। এরপর এই পাশের সাথেও মিলিয়ে দেব। তবে উপরের পার্টটা একটু চিকন হবে, নিচের পার্টটা একটু মোটা হবে। থার্ড স্টেপ, পারফেক্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই জায়গাগুলো যেহেতু খালি রয়ে গেছে, এখানে আমরা মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, হাবিজাবি যা আছে সবগুলো দিয়ে ভরাট করে দেব। তাহলে প্রথমেই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের সাথে দিয়ে দিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেওয়ার পর আমরা এই জায়গাটিতে গোলজি বস্তু দেব। এই জায়গাগুলো যেহেতু খালি আছে সেখানে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দেওয়া যাবে। মাইটোকন্ড্রিয়া আঁকা শেষে এরপর আমরা এখানে এই জায়গাটিতে একটা প্লাস্টিড আঁকবো। এরপর এই জায়গাটিতে আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবো। এরপর বাকি যে জায়গাগুলো খালি আছে সেগুলোতে আমরা লাইসোজোম দিয়ে দিব। কিছু মাইক্রোটিউবুল দেওয়া যাবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।